বৃষ্টিতেই জল জমে বিপত্তি দমদম স্টেশন সংলগ্ন আন্ডারপাসে। জল দাঁড়িয়ে যাওয়ায় আন্ডারপাসে খারাপ হয়ে আটকে যায় একটি বাস। 3টি লেনের মধ্যে মাত্র একটি লেন খোলা রয়েছে, সেই লেন দিয়ে কোনো রকমে যানবাহন যাতায়াত করছে। দমদম রোডে তীব্র যানজট। টেলিফোন লাইনে শান্তনু বন্দ্যোপাধ্যায় আমাদের সহকর্মী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। শান্তনু, কি ছবি দেখতে পাচ্ছ? দমদমের আন্ডারপাসের অবস্থা তো খুবই খারাপ। একদমই রনিপা, গত প্রায় 1.5 ঘন্টা ধরে দমদম আন্ডারপাসে অবরুদ্ধ হয়ে রয়েছে। দমদমে আজকে ঘন্টা দুয়েকের বৃষ্টিতে কিন্তু বিভিন্ন জায়গায় জল দাঁড়িয়ে যায় এবং যেটা সম্ভাবনা, যেটা মনে হচ্ছে যে সময় জোয়ার এসেছিল গঙ্গায়, ঠিক সেই সময় বৃষ্টিটা হয়, ফলে অল্প বৃষ্টিতেই জল দাঁড়িয়ে যায় এবং সেই জল নামতে কিন্তু দীর্ঘ সময় লাগে। এবং আমাদের ক্যামেরায় যে ছবি ধরা পড়েছে, যে এখানকার যে পুকুরগুলো ছিল এবং পাশে যে বাগজোলা খাল রয়েছে, সেই বাগজোলা খালের জলের লেভেল কিন্তু রাস্তা ছাপিয়ে চলে আসে, ফলে বিভিন্ন রাস্তা দীর্ঘ সময় জলমগ্ন হয়ে পড়ে। এর মধ্যেই কিন্তু দমদম আন্ডারপাস, যেখানে কিন্তু জল জমা একটা দীর্ঘদিনের সমস্যা, সেখানে একটি বাস হঠাৎ করেই জলের মধ্যে আটকে যায় এবং বাসের যে ইঞ্জিন, সেই ইঞ্জিনের একটা অংশ জলের তলায় চলে যায় এবং যেটা বাসের ড্রাইভার আমাদের যেটা জানালেন, যে বাসের যে সিলিন্ডার, সেই সিলিন্ডারের ওপর জল চলে আসে, ফলে বাসটি কিন্তু ওখানে খারাপ হয়ে যায়। এবং ব্যস্ত সময়ে দমদম আন্ডারপাস খারাপ হওয়ায় যানবাহন দীর্ঘ একটা জট সৃষ্টি হয় এবং 3টি লেন রয়েছে দমদম আন্ডারপাসে, তার একটিতে জল দাঁড়িয়ে যাওয়াতে এমনিতেই যেখানে ছোটখাটো যানবাহনগুলো যাতায়াত করে সেটা বন্ধ ছিল। পাশাপাশি 2টি লেনের মধ্যে একটি লেন বন্ধ হয়ে পড়ে এবং ফলে একটি মাত্র লেন দিয়ে সমস্ত যানবাহন যাতায়াত করতে থাকে, ফলে স্বাভাবিকভাবে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং মানুষজন অসুবিধায় পড়ে। যেটা জানা যাচ্ছে যে দমদম আন্ডারপাস অর্থাৎ কয়েকশো মিটারের একটা দূরত্ব, সেই দূরত্ব জলে প্রায় কোমর জল। সেই কোমর জল পার করার জন্য যে ভ্যানগুলো রয়েছে, তারা 50 থেকে 100 টাকা অবধি দাবি করতে থাকে এবং সব মিলিয়ে সেই ভ্যানে করে মানুষের যাতায়াত করা, 2টো লেন বন্ধ হয়ে থাকা এবং দীর্ঘ বাস এবং অন্যান্য যানবাহনের সারির ফলে কিন্তু একটা দুর্বিষহ পরিস্থিতি তৈরি হয়। এবং তার চেয়ে বড় যেটা, সেটা হচ্ছে যে ক্রেন যখন আসে, অর্থাৎ উদ্ধারকারী জল যখন আসে, সেই ক্রেনটির যে চালক, তিনিও কিন্তু ভয় পান যে জলের মধ্যে উদ্ধার কাজ করতে গেলে হয়তো ক্রেনটাও খারাপ হয়ে যেতে পারে, ফলে সেখানে আরেকটি সমস্যা তৈরি হয় এবং এখনো পর্যন্ত কিন্তু অবস্থার খুব একটা উন্নতি হয়নি। রানিপা, একেবারে সেই ছবিগুলো দেখছি শান্তনু, অনেক অনেক ধন্যবাদ তোমায়। বাস চালকের বক্তব্য রয়েছে আমাদের কাছে, কি কি সমস্যায় পড়ছেন তারা, চলুন শুনবো। কতক্ষণ ধরে এরকম অবস্থা? এই 1-1.5 ঘন্টা হয়ে গেল, 1-1.5 ঘন্টা ধরে ফেসে আছি। জল জমে গিয়েছে, গাড়ি ঢুকে গেছে, জল জমে পুরো গাড়ি বন্ধ হয়ে গেছে। প্যাসেঞ্জার ছিল? হ্যাঁ, প্যাসেঞ্জার ছিল, কতজন ছিল যাত্রী? প্রায় 20-25 জন ছিল। তাদের কিভাবে নামানো হলো? তাহলে নামালাম, ওই ভ্যান ডেকে এনে ভ্যানে ঘর দিয়ে আর ওপরে তুলে দিয়েছি। ভ্যানে এক একজন 50 টাকা করে দিয়েছে। এই পাশ থেকে ওপারে? হ্যাঁ, মানে এখান থেকে ওই উপরে তুলে দেবে, 50 টাকা করে দিতে হবে। দেখছি একটু জলটা কম হয়ে গেলে তারপরে সিলেন্সার পাইপটা জলে ডুবে গেলে এটাও বন্ধ হয়ে যাবে। জলটা যখন নেমে যাবে তখন গাড়িটা ঢুকিয়ে চেষ্টা করব কি হচ্ছে। একটু দাঁড়িয়ে আছি, 1-1.5 ঘন্টা ধরে তো বসে আছি।